প্রথমে আমি বলতে চাইছি যে এই এই চ্যাপ্টার থেকে মোটামুটি ভাবে 10টা চ্যাপ্টার রয়েছে আমরা জানি। প্রত্যেকটা চ্যাপ্টারই মানে মোটামুটি ভাবে 5টা প্রশ্ন আসে, কোনোটাতে 4টে আসে, কোনোটায় 6টা আসে, এই রকমটা হয়। তো জেনারেলি 5টা প্রশ্ন ধরে চলা যেতে পারে। লজিক্যাল রিজনিং থেকেও 5টা প্রশ্নই আসবে, কখনো কখনো 6টা আসে। তো যাই হোক, এই 5টা প্রশ্ন করা খুব একটা টাফ নয়। একদমই হচ্ছে গিয়ে একটা নতুন এরিয়া এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা জেনারেলি কোথাও সেভাবে আলোচনা হয় না। ইউটিউবে এবং বিভিন্ন পেড সাবস্ক্রিপশন ভার্সন গুলোতেও যেগুলো আমরা দেখতে পাই, বড় বড় কোম্পানির যে সমস্ত অ্যাপ্লিকেশন বা আরো কিছু কিছু ইনস্টিটিউশনের যে সমস্ত আলোচনা এই চ্যাপ্টারের বিশেষ করে, সেখানেও দেখি আমি প্রত্যেকটা জায়গা না হলেও কিছু কিছু অন্তত এমন ভাবে ডিসকাস করা হয়েছে যেগুলো পুরোপুরি বিপরীত, তার সঙ্গে মূল থিমের কোনো সাযুজ্যই নেই। স্পেশালি ইন্ডিয়ান লজিকের পোর্শনটা, এই পুরো চ্যাপ্টারটা লজিক্যাল রিজনিং এর যে 7টা সাব ইউনিট রয়েছে, সেই 7টা সাব ইউনিটই হচ্ছে গিয়ে ফিলসফির উপর বেসড। আর আমার সাবজেক্ট যেহেতু ফিলসফি, অন্তত বেশ কিছুদিন ধরে আমি ফিলসফি চর্চা করছি, প্রায় 7 বছর 10 বছর। তো ফলে আমি এগুলো একটু একটু করে এগুলো জেনেছি এবং আমাদের কোর্সে আমাদের টিচাররা সেগুলোকে পড়িয়েছেন। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 5টা প্রশ্নকে রাইট করতে হবে, আমাদের লক্ষ্যও তাই। আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে অন্তত পক্ষে 3 থেকে 4টে প্রশ্ন খুব ইজি লেভেলে থাকে, জাস্ট একটুখানি দেখে নিলে সেটা পসিবল করা। আর একটা প্রশ্নকে রাইট করার জন্য অন্তত একটুখানি সেগুলোকে নজর দিয়ে দেখতে হবে, ক্লাসগুলোকে ফলো করতে হবে। আমি এইটুকু প্রমিস করতে পারি, আমাদের একাডেমিতে যারা মেম্বার, যারা যুক্ত হচ্ছে, যারা পড়তে এসছে, যারা চাইছে যে আগামীতে তারা কোয়ালিফাইড হবে এবং হচ্ছে গিয়ে জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তাদেরকে আমি এইটুকু নিশ্চিত করে বলতে চাই যে আমি এই দায়িত্বটা নিচ্ছি যে লজিক্যাল রিজনিং থেকে 5টা প্রশ্ন 10টা নাম্বার পাইয়ে দেওয়া। যদি সে সততার সঙ্গে সেই কাজটা করে, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে, তাহলে এতে কখনো কোনো রকম ভাবে অসুবিধার সম্মুখীন হবে না। আমি একটুখানি 2 থেকে 1 মিনিটের মধ্যে এই লজিক্যাল রিজনিং চ্যাপ্টারটার একটু আমি বলছি। পুরোপুরি বোঝাই যাচ্ছে যে লজিক্যাল রিজনিং চ্যাপ্টারটা লজিকের উপর বেসড করে। এখানে দুটো ডিভাইডেড করা হয়েছে, দুটো বিষয়ে ভাগ করা হয়েছে লজিক্যাল রিজনিং চ্যাপ্টারটা। একটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক আর একটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। দেখা যাচ্ছে যে এইখান থেকে প্রথমে এই 1, 2, 3, 4 এই 4টে অংশ হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন লজিকের অংশ, আর এইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান লজিক। আমরা জানি যে আইকেএস বলে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর এখন ভারত সরকার ভীষণ ভাবে জোর দিচ্ছে, এই ইন্ডিয়ান লজিকটা হচ্ছে তার অন্যতম। তো এখানে এই ওয়েস্টার্ন লজিক থেকে মোটামুটি 3টে প্রশ্ন থাকে, ইন্ডিয়ান লজিক থেকে মানে মোরলেস এটাই হয়, ইন্ডিয়ান লজিক থেকে 2টো প্রশ্ন থাকে। এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো যারা হাই সেকেন্ডারিতে ফিলসফি পড়েছে তারা কিছুটা অংশ পড়েছে, এবং পরবর্তীকালে গ্রাজুয়েশন এবং মাস্টার্সে এসে সেগুলোকে আরো ডিটেলস ভাবে আলোচনা করা হয়। আমাদেরকে এখানে দেখতে হবে যে সমস্ত বিষয়গুলো আমি যখন এই লজিক্যাল রিজনিং চ্যাপ্টারটা শুরু করব, তখন আমার মাথার মধ্যে থাকবে যে রিসেন্ট এক্সামে কেমন ধরনের প্রশ্ন হয়েছে, আগের প্যাটার্ন গুলো কেমন ছিল, সেই সমস্ত বিষয়ও যেমন বলবো, এখন কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলোও আমি আলোচনা করব। অন্তত পক্ষে এই প্রথম 4টে টপিক ওয়েস্টার্ন লজিক থেকে, সেকেন্ড হচ্ছে গিয়ে এই 3টে টপিক ইন্ডিয়ান লজিক থেকে, মানে মিনস অফ নলেজ, প্রমাণজ এবং হচ্ছে গিয়ে স্ট্রাকচার এন্ড কাইন্ডস অফ অনুমান। আমি সমস্ত মেটেরিয়াল ইংরেজিতে প্রোভাইড করব। ক্লাসটা বাইলিঙ্গুয়াল হবে, সেটা ইংরেজি এবং বাংলা মিশিয়ে হবে। আর প্রত্যেকটা জায়গায় যতটা বলা যায় ততটা আমি প্রথমে বলে নেব, তারপরে যে সমস্ত বিষয়গুলোকে হচ্ছে গিয়ে আরো একটু দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করব সেইগুলো তারপরে ডিসকাশন করা হবে। আপাত দৃষ্টিতে আমরা এইভাবে প্রস্তুত হব যে মোটামুটি যে জায়গাগুলো খুব টার্গেটেড, যেখান থেকে প্রশ্ন হয়ই, সেই বিষয়গুলোকে আমরা প্রথমে কভার করে নেব, তারপরে বাকি অংশগুলোকে আমরা সেভাবে দেখব। এবারে
এখানে আরেকটা কথা খুব জরুরি, যে লজিক্যাল রিজনিং সম্পর্কে সাধারণভাবে এই ইন্ডিয়ান লজিকের পোর্শনটাই হচ্ছে কি একটু খটোমটো, একটু ভাষাগুলো শক্ত শক্ত, সংস্কৃতে আর এই সমস্ত মেশানো, ফলে বুঝতে অসুবিধা হয়, কিন্তু বিষয়গুলো ভীষণ সহজ। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে লজিক্যাল রিজনিং এ কোনো সমস্যা আমার তরফ থেকে, ইনস্টিটিউশনের তরফ থেকে, ইনস্টিটিউশন বাকি চ্যাপ্টারগুলোর দায়িত্ব যেমন ভাবে নিয়েছে লজিক্যাল রিজনিং এও নিয়েছে, আমি আমার পোর্শন থেকে এই নিশ্চয়তা দিতে পারছি, দিতে চাই যে অন্তত পক্ষে তোমাদের কোথাও কোনো রকম অসুবিধায় আমি হতে দেব না। এইটুকুই আমার বলার। তোমরা এগিয়ে এসো, পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো। আমি চাইবো তোমাদের হচ্ছে গিয়ে অন্তত পক্ষে বেস্ট স্কোর এবং বেস্ট ভার্সন এই নেক্সট ডিসেম্বরের মধ্যে তোমরা সেগুলোকে নিজেদের মধ্যে তৈরি করো। ফলে আমরাও যেহেতু অনেকটাই কম বয়সী, বলতে দ্বিধা নেই, যাদের 40 বছর 50 বছর বয়স, তারা যেভাবে একটা বিষয়কে ইন্ট্রোডিউস করবে আর আমরা যেভাবে করব, সেটার মধ্যে একটা তফাৎ থাকবে। আমি একটুও বোর করব না, এইটুকু আমি কথা দিচ্ছি। আমরা ভীষণ এনজয় করব, ভীষণ ভাবে। থ্যাংক ইউ। Thank you so much, Uday sir. Actually, we are blessed to have you on board. আমরা লজিক্যাল রিজনিং এই পার্টটা উদয় স্যার আপনাদের করাবেন, এবং আমরা খুবই আশাবাদী যে উনি এমনভাবে পড়াবেন, আপনারা এই 2-4 মিনিটে বুঝে গিয়েছেন যে কীরকম হতে চলেছে, কোন লেভেলের পড়াশোনাটা হতে চলেছে, এইটা আশা করি 2-4 মিনিটে বুঝে গিয়েছেন। ওকে, সো নাও আই এম রিকোয়েস্টিং অ্যান্ড উইল বি কন্টিনিউইং দ্য সেশন। সো নাও আই এম রিকোয়েস্টিং